ওরে ওই না মেরি রোশি করে যাব মোরা খুদার ঘরে ওই না মেরি রোশি করে যাব মোরা খুদার ঘরে যেমন আসে কানে মাসুকের পাইতে কামনা আসে কানে মাসুকের পাইতে কামনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে মজনু হলো খোদে রব্বানা আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা ওরে নবীর আসে আবু বকর ইন্তেকালের পরে খবর নবীর আসে আবু বকর ইন্তেকালের পরে খবর রওজা পাকের তালা খুলে চাবি লাগে না হায় হায় রওজা পাকের তালা খুলে চাবি লাগে না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল সোনার মদিনা আমার নবীগণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শোনো শোনো এই কবরের ভিতরে যে আযাব হয় তোমরা দেখো না আমি নবী দেখি দেখার ক্ষমতা দিয়েছেন কে কবরে আমার জন্য নবী হলো বুরহান কবরে যে আযাব হয় একার দলিল আমাদের কাছে নাই কিন্তু আমার নবীর কাছে আছে না নাই নবী দলিল কিভাবে দিয়েছে কবরের আযাব নবী দুই চোখে থেকে দেখে দিয়েছে এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে আমার নবীকে বুরহান বলেছেন শুরুর কথায় চলে আসি নবীকে দেখলে জান্নাতি নবীকে দেখলে জান্নাতি তার কারণ নবীজি বলেছেন যে আমাকে দেখলো সেই সত্যিকারের আমাকে দেখলো শয়তান আমার সুরত ধারণ করতে পারে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীকে মহব্বত করা দরকার আছে না যে নবী ছাড়া মরণে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে জাহান্নাম থেকে মুক্তিতে যে নবী ছাড়া কোনো উপায় নাই সে নবীর মহব্বতের চর্চা যে দরবারগুলিতে সারা বাংলাদেশে করা হয় তার ভিতরে অন্যতম দরবার কুল দরবার শরীফ জুড়ে পড়ে তো রাত্র প্রায় 1টার কাছাকাছি কালকে জুমা আমাকে নিয়ে একটু রেস্ট করে আবার জুমার প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ আশেপাশে আরো প্রোগ্রাম আছে ওদের আরো অনেকগুলি প্রোগ্রাম আমার নিজে থেকে আসছে ইনশাআল্লাহ এই প্রোগ্রামগুলিতে আল্লাহ চাহে তো নবীর প্রেমে আমারও দেখা হবে বলেন না ইনশাআল্লাহ আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ সেই পর্যন্ত ও যেতে পারে দূরে ও মাঝি হেলা করিস না
কাঁদিলে মকতা জড়ে মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা হায় হায় মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দিলের মাঝে কাবা নয়নে মদিনা হায় হায় দিলের মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না মাঝি হেলা করিস না ছেড়ে নৌকায় আমি যাব মদিনা হায় হায় ছেড়ে নৌকায় আমি যাব মদিনা বলো ছেড়ে নৌকা আমরা যাব মদিনা। God bless you with His love. Just a secret enjoy your life. No more stories. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমার সাথে যারা আছেন তাড়াতাড়ি নামাজ প্রস্তুত করে তাড়াতাড়ি আপনার মসজিদের ভিতরে চলে আসুন। আমার সাথে যারা আছেন অতি সংকলন তাদের প্রস্তুতি নিয়ে মসজিদের ভিতরে আসুন। আমার সাধারণ লাইনে যারা আছেন অতি তাড়াতাড়ি আমার প্রস্তুতি নিয়ে আপনারা মসজিদের মধ্যে চলে আসুন। খুব আগ্রহ করে হৃদয় জোগানো আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে সময় আমাদের অনেক ওলামায়ে কেরাম আজকের এই মাহফিলে এসেছেন, দেশ পরবর্তী ভাষায় এসেছেন। ইনশাআল্লাহ অল্প অল্প করে আমরা সবার কাছে কিছু শোনার চেষ্টা করব। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল বাসেত মুজাহিদ ইসলামী। আলোচনা নিয়ে আসছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল বাসেত মুজাহিদ ইসলামী। বর্তমান আলোচনা শেষ করার জন্য সক্রিয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের ওই ভালো আছেন সবাই? আমায় নাহি বলিও মনেছি, আমায় নাহি বলিও তোমার দরবারে গোলাম বানায়, তোমার দরবারে গোলাম বানায়। আল্লাহ নবীর গোলাম হইতে আপনারা রাজি কিনা? হাত তুলে বলে রাজি কিনা? নবীর গোলাম হতে বলে আল্লাহ নবীর গোলাম হতে হাত তুলে বলতে হবে। আলহামদুলিল্লাহ। তোমার এসকে হইলাম পাগল, সারলাম গণবাড়ি, শুনিলে গোলাম আমি থাকিতে নাই পারি। এই জল বৃষ্টি আমাদেরকে বাড়িতে রাখতে পারছে? বলেন পারছে? তোমার সে হইলাম পাগল, সারলাম গণবাড়ি, শুনিলে গোলাম আমি থাকিতে নাই পারি। তোমার প্রেমে দইলাম বাজার, তোমার প্রেমে দইলাম
একটা মিনিট আমরা নবীকে সালাম জানাই।
আপনাদের পাশে বাড়াই এখান থেকে আড়াই বাড়ির আলা হজরত আবু সৈয়দ আসগর আহমদ আল কাদি রহমতুল্লাহ আলাইহ নাতি সব একটু উন্নত যার নামটা ছিল আবু সৈয়দ আসগর আহমদ আল কাদি কাদি বাকরিয়া ওনাকে মানা হতো তিনি খানে খাওয়ার ইমাম ছিলেন আল্লাহু আকবার আল্লাহ ওনার নাতি জোহরের নামাজের পরে আমি বললাম যে এই পাগল হইয়া আমি আসলাম নবীর অবদায় দেখতে নামাজের পরে আমার এখন নবীর অবদায় দেখেন ওইটা রাস্তা এসে গুরুত্ব আছে না রাস্তাতে বললাম গুরুত্ব আরে মদিনা মাটি রে তুই রে বড় কাছে রে আরে মদিনা মাটি রে তুই রে বড় কাছে রে আমার নবীর কালো জোরে একটা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা আরে ও মদিনা মাটি রে তুই রে বড় কাছে রে আমার নবীর কালো তুমি ছিলে আসিরি গিয়েছেন আল্লাহর হাবিব বলেন তুমি ছিলে আসিরি গিয়েছেন আল্লাহর হাবিব তোমার নসিবে খুলে গেল রে আমার নবী কারণে রে বলেন তোমার নসিব খুলে গেল রে আমার নবী কারণে রে আমার নবী কারণে আমার ভাই দীর্ঘ 2 ঘন্টার উপরে নবীর প্রেমে হইয়া আমাদেরকে উনি নবীর প্রেম শিখাইয়া গেলেন 10 মিনিটের মধ্যে একটা পাসপোর্ট চিত্র আমি আপনাদের সামনে উনি আমাকে ঘরের মধ্যে নিয়ে আসলেন আমাকে বললেন খাওয়া দাওয়ার পরে গভীর রাত্রে একবার দেখেন আমার মনে মানল না আমি খাওয়া দাওয়া করলাম না পাশাপাশি বিছানায় শুয়ে গেলাম আমার মন ছটফট করতেছে কখন যাব নবীর মনকে বললাম মন খাইবার জন্য মদিনায় আসো নাই ঘুমাইবার জন্য এসি রুমের জন্য আসো নাই আউলিয়া কান্দার জমানে শুনছি নবীরা দেখছি নাকি জাহান্নামে করতে হবে কেমন খবর পুরা হইয়া মক্কা আসতে পারলাম না মদিনায় যদি আসতে পারলাম না এই যুগের মধ্যে আমার নবীকে দেখে আমাদের পাগল নেই না আমার নবীর মাথা আমার মনে হয় ফেসবুকের মধ্যে ঈদের মিলাদ নবীর জলসে আমার কেবলার নেতৃত্বে আমি যখন নাকি ফেসবুকের মধ্যে দেখেছিলাম নবীর দুশ্মনেরা এমন জোরে পাথর মারতেছিল নবীর দুশ্মনেরা পাথর মারার কারণে নবীর আশেকেরা কিন্তু ঈদে মিলাদ নবীর মিছিল করে ঠিক কিনা আর বলেন ঠিক কিনা ওরা যতই দুশ্মনী করে আমার থেকে রাসূলের অন্তরের মধ্যে নবীর প্রেম আরো উন্নত হলে বলেন ঠিক কিনা আর বলেন ঠিক কিনা ওদের
আসলাম না, নবীর দেখতে পারলাম না, এখন নবীর নৌকা দেখতে চাইলাম, নবীর নৌকা ঠিকানা লাগবে। ঘুম আসে না, ও ঘুরের ভক্ত ভাইয়া, বদলের মানুষেরা মুর্শিদ কেমন জিনিস, চোখগুলো বন্ধ করে মুর্শিদকে খেয়াল করলাম। উনি মনে মনে ভাবছেন আমি ঘুমাইতেছি, আসলে ভাবে ঘুমাই। মুর্শিদ তুমি এই জগতে মুর্শিদ তুমি এই জগতে জগত অন্ধকার ছিল, পালাম তোমার দেখিয়া পাইছে আলো। আমার বাঁচাতে মরণ ভালো যদি তোমার নাই পায় কেহ নাই বসে তুমি এই জগতে কেহ ভালোবাসা দিয়া মরে বান্দিয়াছ প্রেমে দূরেও বাজান, ভালোবাসা দিয়া মরে বান্দিয়াছ প্রেমে দূরেও। ও বাজান কোথায় গেলে পাবো তোমায় কেন আমায়? ও বাজান কোথায় গেলে পাবো
জেলবন্দর হলাম, দেখি আমার চোখের সামনে সবুজ রঙের কুমির দেখা গেল। আরে আসবে বলে প্রাণের বাগান যাইয়া রইলাম তোরা, আরে আসবে বলে প্রাণের মুর্শিদ যাইয়া রইলাম তোরা, মুর্শিদ আমার ফিরানা যায়, একদিন যদি নিরলে পাইতাম, মনের সাথে মিঠাই দিতাম, একদিন যদি নিরলে পাইতাম, মনের সাথে মিঠাই দিতাম। আরে অনামিষে তাইয়া থাকতাম, জমা দিতাম রাঙ্গা পায়ে, আরে অনামিষে তাইয়া থাকতাম, জমা দিতাম রাঙ্গা পায়ে। অসুবিধা লাগে? অসুবিধা লাগে? আমার সময় শেষ। আর আগাও খাইলে সন্ধ্যা যখন পাচ্ছে আমি ওই কথা বলে দেখে দেখলাম, দেখবেন যে নবীর কথা দেখবেন আপনারা আসতে বলেন তো গভীর রাতে আল্লাহ আমার ভাই সিরাজুল ইসলাম কিন্তু একটা কথা বলে গেছে, এটা নবীর আশেকে দরবার। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, কুল দরবার নবী। বাবা জেলে বুঝাইছে আমার তো ঘুম আসে, প্রেমিক প্রেমিকাকে না দেখা পর্যন্ত তার শান্তি আছে, বলে শান্তি আছে। হঠাৎ করে চোখ দুটা টলমল টলমল করতেছে, নদীর পাগল হইয়া সাত সমুদ্র নদী পার হইয়া হজে কইয়াও তো শান্তি পাইলাম না, নদীর নৌকা দেখার দুরূদ শরীফ পড়তে পড়তে আমার মধ্যে পুরো ঘুম যখন চলে আসলো, আমার মনে হয় কে জানে আমাকে বলতেছে ঘুমাইলে কাজ হবে না, এখনই তুমি চলে যাও মদিনায়, ওই যে তুমি রওজা দেখো, ওই যে নবীর রওজা দেখা যায়। এজন্য বিদায় বেলায় আমি আপনাদেরকে একটা নসিহত করে যাব, বেশি বেশি করে নবীর 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 পড়বেন, যখন ঘুমিয়ে যাবেন 40 দিন পর্যন্ত 1000 বার করে নবীকে দেখার নিমিত্তে পড়েন, একবার সত্য সত্য দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন না? 40 দিনের মধ্যে একটা রিকশা 40 দিনের আগে এই দরুদ পড়তে পড়তে আমার মদিনার নবীর দেখা হবে। আল্লাহ আমার জন্য দোয়া করেন, আমার থেকে আল্লাহ করে 10 লাখ ঘুমাইতে বসে রাস্তায় এবং জার্নি করতে নিশ্চিত করে দিয়েছে, আর কথা বলে 10 মিনিট সামনে টান ছাড়া কোনো ওয়াজ করেন যায়? ওয়াজ করেন যায়? আপনাদের মনে কি কষ্ট হয়েছে নাকি? আমার জন্য দোয়া করবেন, আমি এখনই চলে যাবো ঢাকার উদ্দেশ্যে, আগামী দিন জুম্মা, আমি আপনাদের কষ্ট দিলাম মনে হয় না? আমার জন্য দোয়া করবেন, দোয়া আছে, আমি আলোচনায় গেলাম না, আমার জন্য দোয়া করবেন, সমস্ত মুমিন মুমিনা যারা নাকি আল্লাহ রাহে শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি। তবে শেষবারের মধ্যে একটা কথা বলে যাই, কোন দরবার এই পড়বার মধ্যে যত দরবার আমি গিয়েছি, আজকে ভাই সিরাজুল ইসলাম যে বয়ানটা করলেন, দেখবেন এক বক্তায় কিন্তু আরেক বক্তার পছন্দ করতে চায় না। যদি মাকে কিছু গায়ে রাখেন, বড় হয়ে যাবে, আমার উপর সেই অবকাশ আছে। হুজুরগুলো বলেছেন ওইটা আমি একটু কারো আমি আসছি রুহানি তাওয়াক্কুল আয়াত দেওয়ার জন্য, আমি যা পেয়েছিলাম আমি যা পেয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।